লেভেল প্লেইং ফিল্ড এখনো কোনো ক্ষেত্রে কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত হতে দেখেছি। ঈদের উৎসব পালন করার মতো করে একটা ভোট উৎসব করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র থেকে নির্দেশনার আলোকে আমাদের প্রথমে 8 দল ছিল, পরবর্তীতে এটি 10 দল। প্রাথমিকভাবে আমাদেরকে নমিনেশন পত্র জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবশেষ দিন অর্থাৎ 29 ডিসেম্বর নির্বাচনী আচরণ বিধি মেনে অত্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনায় আমার প্রিয় বাউফলবাসীর সাথে নিয়ে, জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা জমা দিয়েছিলাম এবং সেখানে প্রাথমিকভাবে আমাদেরকে সেটি রিসিভ কপি নেওয়া হয়েছিল মনোনয়নপত্র। আজকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল 1 জানুয়ারি 2026 সকাল 11টায় আমাদেরকে রিটার্নিং অফিসার পটুয়াখালী ডিসি অফিসে আমাদেরকে উপস্থিত হতে হবে। আমরা সেই মর্মে এখানে উপস্থিত হয়েছি। আমাদের যে মনোনয়নপত্র আমরা দাখিল করেছিলাম, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আমার প্রিয় বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, ভালোবাসা এবং দেশ বিদেশে যারা বাউফলবাসী অবস্থান করেন তাদের দোয়ায় আজকের বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী 2 বাউফলের মনোনয়নপত্র দাঁড়িপাল্লার প্রতীকের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটি বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি এই বৈধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম যে বিজয় হয়েছে, এই বিজয় চূড়ান্ত বিজয় রূপ লাভ করবে ইনশাআল্লাহ। আর নির্বাচনে আমরা 3-4টা চ্যালেঞ্জ মনে করি, এটা সবসময় বলেছি। একটি হলো কোথাও আমরা লক্ষ্য করেছি পেশি শক্তির ব্যবহার করার কেউ চেষ্টা করছেন। আমরা অত্যন্ত সৌজন্যতা, সহনশীলতার মধ্য দিয়ে আমরা বলেছি যে পেশি শক্তি নয়, গালাগালি নয়, বরং গলাগলি এবং গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে সামনে রেখেই আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চাই এবং সেক্ষেত্রে প্রশাসনের আমরা লেভেল প্লেইং ফিল্ড এখনো কোনো ক্ষেত্রে কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত হতে দেখেছি। বিশেষ করে আমরা প্রত্যাশা করি যে কেন্দ্রভিত্তিক যে সিসি ক্যামেরা বসানোর কথা, সেটি এখনো নিশ্চিত হয়নি। আমরা আশা করি যে এটি এখনো সময় আছে, এটি নিশ্চিত হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, যারা হুমকি ধামকি দিচ্ছেন বক্তব্যের মাধ্যমেও আমি মনে করি কোথাও কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন। কেউ বলছেন আমাদের যারা ভোট দিতে যাবেন ভোট দিতে পারবেন কিন্তু ভোট রক্ষা করতে পারবেন না। পরিষ্কার এই কথা ভিডিওতে আছে। আমরা সেগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করব যে অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে ঈদের উৎসব পালন করার মতো করে একটা ভোট উৎসব করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন, আমাদের প্রিয় বাউফলেও পটুয়াখালী 2 আসনে সেটি বাস্তবায়ন হবে এবং সেই লক্ষ্যে আমি আমার প্রিয় বাউফলবাসীকে অনুরোধ করব, আমরা সবাই ভোট দিতে যাব। মা বোনেরা, ভাইয়েরা, ভিন্ন ধর্মাবলম্বী সবাই আমরা ভোট দিতে যাব এবং ভোটকে একটা উৎসবে পরিণত করি আমরা সকল চ্যালেঞ্জ উত্তরণ করতে পারবো ইনশাআল্লাহ।